18,000 দ্বীপের দেশ ইন্দোনেশিয়াতে 3 শতাধিক জাতিগোত্রের বসবাস। হাতে গোনা যে কয়েকটি উপজাতি এখনও আধুনিকতার বর্জন করে আদি জীবন পদ্ধতি টিকিয়ে রেখেছে, তাদের মধ্যে বাদুই একটি। রাজধানী জাকার্তা থেকে 150 কিলোমিটার দূরে একটি পাহাড়ের 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 26টি গ্রামে এদের বসবাস। হাজার বিশেক বাদুই এখনও গোত্রের স্বকীয়তা বজায় রেখে টিকে আছে সেখানে। তারা এড়িয়ে চলে বিজলি বাতি, এড়িয়ে চলে আধুনিকতার ছোঁয়া, প্রকৃতির সান্নিধ্যে খুঁজে পায় বাঁচার উপকরণ, প্রাণের অস্তিত্ব। বাদুইরা তাদের নিজস্ব আইন কানুনের মাধ্যমে পরিচালিত হয়। অনেকটা হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে তাদের নিজস্ব ধর্ম আছে। তারা প্রাণী হত্যা করে না। ব্যভিচার, মাতলামি, চুরি এবং মিথ্যা বলা তাদের কাছে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। টাকা পয়সা, সোনা রূপার আদান প্রদান, রঙিন উজ্জ্বল পোশাক এবং গহনা পরিধান করে না। জৈবিক পদ্ধতিতে চাষাবাদ এবং সীমিত আকারে পশুপালন করে থাকে। আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে না এবং বাইরের মানুষের সাথে সাক্ষাৎ এড়িয়ে চলে। কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে না। কালো বা নীল রঙের পোশাক পরিধান করলেও জুতা পরে না। দুভাগে বিভক্ত বসতির ভিতরের 4টি গ্রামের 500 বাদুই কঠিন রীতিনীতি অনুসরণ করলেও বাইরের 22টি গ্রামের অধিবাসীরা কিছুটা শিথিল জীবনযাপন করে থাকে। এরা কুকুর দিয়ে পশু শিকার করে মাংস ভক্ষণ করে, কাজ বা উৎপাদিত পণ্য বিক্রির জন্য শহরাঞ্চলে যাতায়াত করে এবং টাকা পয়সা আদান প্রদান করে থাকে। আধুনিকতার কিছুটা ছাপ পড়েছে তাদের জীবনযাপনে। বাড়তি আধুনিকতা অবলম্বন করতে হলে গোত্র ও বসতির বাইরে চলে যেতে হয়। আশ্চর্যের ব্যাপার, যেখানে সবাই আধুনিকতার ছোঁয়া পেতে মরিয়া, সেখানে সরকারের দেওয়া বিদ্যুৎ সংযোগের প্রস্তাব এবং বিদ্যালয়ে লেখাপড়ার আহ্বান প্রত্যাখ্যান করছে এই বাদুই উপজাতিরা। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে তাদের ঐতিহ্যবাহী ভূমিতে এখনও খালি পায়ে হাঁটতেই পছন্দ করেন তারা।